কেসে বললেন কি সঞ্জয় হচ্ছে অপরাধী। আরজিগড়ের মেয়েটিকে, ডাক্তার ছাত্রীকে রেপ করেছে, খুন করেছে কে? সঞ্জয়। তারপরেই বলে দিলেন এই সঞ্জয়কে ফাঁসিতে লটকে দাও। আমাদের এখানে কি হলো? আমাদের এখানে দেখলাম যে একটা হঠাৎ শোনা গেল বারুইপুর কাণ্ডে মূল অভিযুক্ত ধৃত 4 জনের মধ্যে একজন, সে নাকি গভীর রাতে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে রাত 1টা-1:30টার সময় পুলিশের রিভলভার কেড়ে নিয়ে তাকে গুলি করে দিয়েছে। তারপরে পাল্টা গুলি, এনকাউন্টার, মারা গেছে। মব লিঞ্চিং এরও একটা ঘটনা ওখানে ঘটেছে। মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেল যে সেই ছেলেটি নির্দোষ, আর এই ছেলেটি এনকাউন্টার মারা গেল। তদন্ত হবে তো? তদন্তে এই ছেলেটি প্রয়োজন ছিল কি ছিল না? তদন্তে ওর কাছ থেকে আরো কিছু গভীর পরিকল্পনা জানা যেতে পারত কি পারত না? যে কথা বলা হলো সেটা কি সত্যি এরকমটা ঘটেছে না ঘটেনি? অনেক রকমের সন্দেহ তৈরি হয়ে গেল গোটা ব্যাপারটায়। আরজি করে যেরকম সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছিল, তখন প্রশ্ন উঠেছিল প্রমাণ, তথ্য ইত্যাদি। তাহলে মুখ্যমন্ত্রী একজনকে নির্দোষ, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম বলতেন তেমনি শুভেন্দু অধিকারী বললেন। এর মধ্যে 12 বছরের একটা বাচ্চা খুন, রেপ, জনরোষের শিকার, মব লিঞ্চিং, অত্যন্ত অন্যায়, একজনের মৃত্যু। গোটা ব্যাপারটার প্রপার তদন্ত, তারপরে বিচার, তারপরে সাজা। গণতান্ত্রিক দেশে সব মানুষের বিচার পাওয়ার যে অধিকার আছে তাতে এই পদ্ধতিতে যাওয়ার দরকার হয়। কিন্তু দেখা যাচ্ছে সরকার সেই দিকে ঠিক যেন যাচ্ছে না। এর মানে কি বলেন তো? স্বৈরাচার নেমে আসা। এটার সাথে যদি আরেকটা জিনিস যোগ করেন, গুন্ডা দমন আইন বলে একটা আইন তৈরি করা হয়েছে। এই যে এত লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিয়েছে, এই মানুষ যদি প্রতিবাদে নামে রাস্তায়, তাহলে পুলিশের হাতে এমন আইন তৈরি করে দিয়ে ক্ষমতা তুলে দেওয়া হচ্ছে যে অনুমানের কারণের জন্য আপনাকে গুন্ডা তকমা দিয়ে 1 বছরের মতো জেলখানাতে বিনা বিচারে আটকে রাখতে পারে। আপনাকে আইনজীবীর পরামর্শ, সাহায্য নিতে দেবে না। সাংঘাতিক ব্যাপার। তাহলে এই দেশ কোথায় যাচ্ছে? রাজ্য কোনখানে যাচ্ছে? একটা স্বৈরাচারী রাজ্য সরকার তার দিকে যাচ্ছে। তাহলে এখন যে সরকারটা হলো, সেই সরকারটা কি তৃণমূলের সরকারের থেকে আলাদা? পাড়ায় পাড়ায় দেওয়ালে ছবি আঁকা হতো ঘটের, দিয়ে বলতো লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, দিদিকে ভোট দিতে হবে। আর যদি দিদিকে ভোট না দাও তাহলে লক্ষ্মীর ভান্ডার পাবে না। নতুন সরকার এলো, নতুন সরকার আসবার পরে লক্ষ্মীর ভান্ডারের নামের পরিবর্তন করে করলো অন্নপূর্ণা ভান্ডার, 3000 করে দিল। তাহলে লোকে কেউ কেউ ভাবলেন যে দারুণ টাকা, রোজ নতুন নতুন নিয়ম বের করে। এই এখানে বসে আমি নিয়ম এটা খুলে দেখলাম। আজকের খবরে এসছে সরকার আবার একটা নতুন সিদ্ধান্ত অন্নপূর্ণা ভান্ডারে নিয়েছেন। সেটাতে হচ্ছে আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, সরকারি কোষাগার থেকে যারা টাকা পায় তারা সব বাদ। এখানেও শেষ না। আপনার কি 3টে ঘর আছে, পাকা বাড়ি, 3টে ঘর যদি আপনার থাকে তাহলে নাম বাদ যাবে। এমন লোক টাকা পেয়ে গেছে গত মাসে, তার কাছে সরকার বলছে ওইটা ভুল করে গেছে, টাকাটা ফেরত দাও। তার মানে এবার বলছে যে 1 মাস টাকা পাবে, আরেক মাস পাবে না, তারপরে আমার পাবে। মানে একটা মজার ব্যাপার ঘটছে। এখন সরকারটা তো মজারই হয়েছে, লোকে বিজেপিকে নিয়ে এখন মস্করা করছে, খারাপ ভাষায় বললে বলে খিল্লি করছে। কেমন বলছে একে ডিম মারছে, ওকে ডিম মারছে, তাকে ডিম মারছে। বাচ্চা ছেলেপেলের মুখের ডিমকে কেড়ে নিল,
ইসকনকে দিয়ে মিড ডে মিল, প্রথমে কলকাতা তার চারপাশ, তারপর ধীরে গোটা রাজ্যের মানুষের খাদ্যাভ্যাস পরিবর্তন করবার জন্য এই কাজটা করছে। আর ওই ডিম যেটা লোকে খায়, সেই ডিমটাকে ও মারছে বাছাই করা কিছু তৃণমূলকে। কাদের মারছে আপনি দেখবেন, খবরের কাগজ খুললে, টিভিতেও দেখিয়েছে, টিভিতে দেখিয়েছে কিনা জানি না, আমাদের এই সব চ্যানেলের যারা এসছে, ইউটিউব চ্যানেল করছে, ফেসবুক পেজ করছে, এরাই এখন সত্যকে মানুষের কাছে তুলে ধরছে। এই যে চারজন চারটে ক্যামেরা নিয়ে করছে, অনেক পরিশ্রম, কত দূর দূর যায়, কিন্তু এরা আছে বলে মানুষ জানতে পারছে হকার উচ্ছেদ সিপিআইএম কি ভূমিকা নিল, যাদবপুরে পুলিশ কি করেছে, AK-47 AK-56 নিয়ে হকারদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। বস্তির পর বস্তি উচ্ছেদ করবার পর তাকে রোকবার চেষ্টায় সিপিআইএম কি করেছে। হাবড়াতে ক্যান্টিন চলছে, আজকে বোধহয় প্রায় 23 দিন কি 24 দিন হয়ে গেল, দুবেলা 500-র ওপরে মানুষ যারা বস্তিতে ছিলেন, হকারি করতেন, তাদেরকে উৎখাত করেছে। আর লোকে বলছে, আরে যে পার্টি আমরা করতাম, একটা পার্টি তো হাওয়া হয়ে গিয়েছে, আর একটা পার্টি যাদের আঁকড়ে ছিলাম, পরিবর্তন করলাম, সেই পার্টি আমার পেটে লাথি মারলো। আর যাকে দেখিনি, যাকে ভোট দিইনি, সেই পার্টি আমাদের খাবারের ব্যবস্থা করছে, নইলে আমি বাচ্চাটাকে খাওয়াতাম কি? আমার তো মাথায় ছাদ নেই, কোনোভাবে প্লাস্টিক নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি, খাবো কোথায়, থাকবো কোথায়, কিচ্ছু জানি না। এই কথাগুলো ওরা আছে বলে লোকে এখন জানতে পারছে, নইলে জানতে পারতো না। অন্নপূর্ণা ভান্ডারের মতনই আয়ুষ্মান ভারত, সেটারও এক হাল। আচ্ছা, ওরা দুয়ারে সরকার করতো তো, আর এ করছে হচ্ছে জনকল্যাণ শিবির, আলাদা কিছু। এখন এই যে ডিম মারবার কথা বলতে গিয়ে যে জায়গাটা এসে দাঁড়ালো, তৃণমূল কি করতো? চুরি করতো, জোচ্চুরি করতো, তোলাবাজি চালাতো। বিজেপি কি করছে? গত পরশুদিন না গতকাল তৃণমূলের এক কাউন্সিলর গেছে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে, বিজেপি সভাপতি, গিয়ে তার পায়ে ড্রাইভ দিয়ে পড়ে কাঁদছে। ডাক সাইটে নেতা, তৃণমূলের কাউন্সিলর, সে কেঁদে বিজেপি সভাপতির পা ছাড়ছে না, বলছে আমাকে বাঁচান, আমাকে ডিম মারছে, আমাকে সম্মানহানি করে দেবে। 10 লক্ষ টাকা চেয়েছে। ব্যারাকপুরের MLA হয়েছে কৌস্তব, মাথা ন্যাড়া করে রেখেছিল, ওর সম্পর্কেও এই অভিযোগ এক মহিলা করেছে যে টাকা চাইছে। তাহলে সর্বত্র 4 মের পর 5 তারিখ থেকে তৃণমূল যেখান থেকে রোজগার করতো, বিজেপি, নব্য বিজেপি, আচমকা বিজেপি, হঠাৎ বিজেপি, ভালো তৃণমূল বিজেপি, সবাই মিলে লাফিয়ে গিয়ে পড়েছে কি করে খাওয়া যায়। এবার আমার কথাটা শেষের দিকে নিয়ে আসছে, সেটা হলো যে কিছু মানুষ মনে করেছিলেন বিজেপিকে ঠেকাতে গেলে তৃণমূলকে লাগবে। আমি তাদেরকে বলছি,